তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত প্রকার গুনাহ ছেড়ে দাও। সাধারণত আমরা প্রকাশ্য গুনাহকে গুনাহ মনে করি, যেমন চুরি করা, ডাকাতি করা, নামাজ না পড়া, রোজা ছেড়ে দেওয়া, এগুলা হচ্ছে প্রকাশ্য গুনাহ। আরবিতে নাম হচ্ছে জহিরি গুনাহ। আর কিছু অপরাধ আছে এগুলা দেখা যায় না, আরবিতে নাম হচ্ছে বাতিনি গুনাহ। আল্লাহ বলছেন তোমরা জাহিরি এবং বাতিনি সমস্ত প্রকার গুনাহকে তোমরা ত্যাগ করো, প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। অপ্রকাশ্য গুনাহ কি? যেমন অন্তরের মধ্যে বিভিন্ন হালাত তৈরি করা, বিভিন্ন অবস্থা তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনাহের কয়েকটা ধরন আছে। অন্তরের জিনা হচ্ছে আল কলব, কলবের মধ্যে জিনাহের তামান্না করা, কোনো বেগানা নারীর প্রতি তামান্না করা, যে আমি যদি এমন মহিলাকে একান্ত পেতাম, যদিও এটা দেখা যায় না, কিন্তু এই কলবের মধ্যে এই যে গুনাহ, এটাও ছোটখাটো গুনাহ নয়, এটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা নিয়তের দিকে তাকান। নিয়ত, কোন মানুষ যদি শহীদ হতে চায় আর তার মৃত্যুটা যদি শহীদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানার মধ্যেও হয়, হাদিসের মধ্যে আছে ফালাহু আজরু শাহীদিন, তার বিছানায়ও যদি মৃত্যু হয় তবু সে শহীদের সওয়াব পাবে। কেন? তার তামান্না ছিল, দিলে আকাঙ্ক্ষা ছিল শহীদের মৃত্যুবরণ করে। ঠিক তেমনি ভাবে গুনাহের প্রতি কারো যদি লালসা থাকে, আমি যদি এমন সুযোগ পাই এমনটা করব, আমি যদি এটা পাই এটা করব, তাহলেও এটা গুনাহ হিসাবে সাব্যস্ত হবে। কিন্তু আমরা জাহিরি গুনাহকে, প্রকাশ্য গুনাহকে গুনাহ মনে করলেও অন্তরে যে বিভিন্ন খারাপ তামান্না, এগুলাকে আমরা গুনাহ মনে করি না। আর কেউ যদি কোনো জিনিস গুনাহকে গুনাহ মনে না করে, তাহলে তার তওবা নসিব হয়। কারণ আপনার যদি রোগকে রোগ মনে করেন, তাহলে এটার চিকিৎসা আছে। আর যদি ভাবেন যে এটা তো কোনো রোগই না, তাহলে এটার কোনো চিকিৎসাই নেই। এই জন্য গুনাহকে গুনাহ মনে করলে এটার তওবা নসিব হয়। যেটা করছে এটা খারাপ কাজ, এটা করা যাবে না, আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, এই অনুভূতি আসে। আর কেউ যদি গুনাহরে গুনাহই মনে না করে, নামাজও পড়ছে, সবকিছু করছে, অন্তরে খারাপ জিনিসের প্রতি তামান্না, আমি যদি এই জিনিসটা পেতাম, অমুককে যদি আমার কাছে পেতাম, অন্তরে তামান্না, এটাও এক প্রকারের জিনার অন্তর্ভুক্ত। বাতিনি যে সমস্ত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ না ছাড়লে জাহিরি ইবাদতে শান্তি পাওয়া যায় না। অপ্রকাশ্য বিষয় যেগুলো আছে, আমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, নাম হচ্ছে কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, হার্ট, হৃদয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের অঙ্গের মধ্যে এমন একটা অঙ্গ আছে, তোমাদের শরীরের মধ্যে ছোট্ট একটা জিনিস আছে, এই ছোট্ট জিনিস যখন সংশোধন হয়ে যায়, গোটা বডি সংশোধন হয়ে যায়। আর যখন এই কলব নামক জিনিসটা নষ্ট হয়ে যায়, তখন গোটা বডি নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মানুষের অবস্থা এমন হবে যে কোনো সন্তান সম্পত্তি, মাল কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ যে মানুষকে একটা স্বচ্ছ হৃদয় দিয়েছিলেন, মানুষ যখন নবজাতক হয়, একদম সদ্য ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাকে একটা সুন্দর কলব দেয়। আল্লাহ বলছেন ফিতরাতুল ইসলামের মধ্যে একটা সুন্দর কলব দিয়া আল্লাহ মানুষকে পাঠায়। তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে সেটা কালো হতে হতে, একটা গুনাহ করলে একটা দাগ লাগে, 2টা গুনাহ করলে 2টা দাগ লাগে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করতে থাকে, তার কলবের মধ্যে দাগ পড়তে থাকে। তো এই যে আল্লাহ তাআলা যে কলবটা, সুন্দর একটা পরিচ্ছন্ন কলব দিয়েছেন, এই সুন্দর পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহর সাথে যে দেখা করতে পারবে, সেই নাজাত প্রাপ্ত হবে। আর যে এই কলবকে কলুষিত করে ফেলবে, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।
তো অন্তরের অবস্থা যদি আপনার পরিবর্তন না হয়, আপনি নামাজ পড়ছেন, নামাজ হলো চূড়ান্ত পর্যায়ের তাওয়াজু, নম্রতা, আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেওয়া। আমাদের এক মুরব্বী বলেন যে নামাজ একটা মানুষ যতটুকু নিচু হতে পারে ততটুকু নিচু হয় মানুষ নামাজের মধ্যে। প্রথমে আমরা হাত বেঁধে অপরাধীর মতো দাঁড়াই, রুকু দেই, তারপরে একবারে চূড়ান্ত নিম্ন যে অবস্থানটা, সেজদা দেই আল্লাহর কাছে। এখন এই যে একটা জাহিরি ইবাদত, এটার ক্ষেত্রে যদি আপনার অন্তর ঠিক না হয়, আপনি যদি আল্লাহকে সেই রকম ভাবে তাওয়াজু দেখাইতে না পারেন, নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ পড়তে হয় পড়ি, হাদিসে আসছে যে অনেক মানুষ নামাজ পড়ে কি জন্য, যে সবাই নামাজ পড়ে এই জন্য আমরাও পড়ি। শুক্রবারের দিন অনেক মানুষ নামাজের মধ্যে আসে, এর মধ্যে এক পর্যায়ের মানুষ হচ্ছে যারা সমাজের সবাই পড়ে, আমি যদি শুক্রবার দিন মসজিদে না যাই তাহলে এটা কেমনে হয়, মানুষ কি বলবে, এই জন্য অনেক মানুষ নামাজ পড়ে।